হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে 5টি মজাদার গাণিতিক ধাঁধা এবং তাদের চতুর উত্তর ও ব্যাখ্যা দেওয়া হলো। এই ধাঁধাগুলি কেবল যুক্তির চিন্তাভাবনাকেই চ্যালেঞ্জ করে না, বরং সৃজনশীল সমস্যা সমাধানের দক্ষতাকেও উৎসাহিত করে। প্রতি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকবে 15 সেকেন্ড। শুরু করছি আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন, গড় বয়স। 3 বন্ধুর বয়সের গড় 25 বছর। 3 বছর পরে তাদের বয়সের গড় কত হবে? তোমার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, দেখে নেব উত্তর। গড় বয়স হবে 28 বছর। যেহেতু বয়স শুধু বাড়ে, তাই 3 বছর পর পর সবার বয়স 3 বছর করে বাড়বে, আর তাই তাদের গড় বয়সও বাড়বে। 3 বছর পরে গড় বয়স বেড়ে হবে 25 + 3 28 বছর। ঠিক আছে, দেখে নিচ্ছি পরের প্রশ্ন। ট্রেনের যাত্রী। একটি ট্রেনে 200 জন যাত্রী ছিল। প্রতি স্টেশনে 20 জন নামলো এবং 15 জন উঠল। 5টা স্টেশনের পর ট্রেনে কতজন যাত্রী থাকবে? তোমার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, দেখে নিচ্ছি এর উত্তর। উত্তর হবে 175 জন। প্রতি স্টেশনে 20 জন নামছে, মানে কমছে, আর 15 জন উঠছে, মানে বাড়ছে। তাই মোট 5 জন করে কমছে প্রতি স্টেশনে। প্রথমবার 200 - 20 + 15 করলে হবে 195। পরের বার 195 - 20 + 15 করলে হবে 190। এভাবে 5 বার করলে 5 × 5 25 জন যাত্রী কমে যাবে, আর শেষে থাকবে 175 জন যাত্রী। ঠিক আছে, বুঝতে পারলে? চলে যাচ্ছি পরের প্রশ্নে। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 3 মিনিট পিছিয়ে যায়। তাহলে 3 দিনে এটি ঠিক কত ঘন্টা আর কত মিনিট পিছিয়ে যাবে? তোমার উত্তরটা ঘন্টা এবং মিনিটে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তোমার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, দেখে নিচ্ছি উত্তরটা। উত্তর হবে 3 ঘন্টা 36 মিনিট বা 36 মিনিটস। 3 দিনে আছে 3 × 24 72 আওয়ার্স, মানে 72 ঘন্টা। প্রতি ঘন্টায় 3 মিনিট করে পিছিয়ে গেলে 72 ঘন্টায় 72 × 3 মানে 216 216 মিনিট পিছিয়ে যাবে। 216 মিনিটকে ঘন্টায় পরিবর্তন করলে হবে 3 ঘন্টা 36 মিনিট। আশা করি এর উত্তর দিতে পেরেছ। চলে যাচ্ছি আজকের পরের প্রশ্নে। এই সিরিজের মিসিং দুটো সংখ্যা কি হবে? সিরিজ দেওয়া আছে, বেশি সময় চাইলে ভিডিওটা পজ করে নিতে পারো। তোমার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, দেখে নেব এর সঠিক উত্তর। সঠিক উত্তর হবে 10 আর 50। এই ধারাটিতে 1 থেকে শুরু করে প্রতিটি সংখ্যার বর্গের সাথে 1 যোগ করা হয়েছে। যেমন 1 স্কোয়ার + 1 হবে 2, 2 স্কোয়ার + 1 হবে 5, 3 স্কোয়ার + 1 হবে 10। এইভাবে 7 স্কোয়ার + 1 হবে 50। তো 10 আর 50 হবে এই সিরিজের সঠিক উত্তর। ঠিক আছে, দেখে দিচ্ছি পরের প্রশ্ন। এমন একটি সংখ্যা বের করো যার বর্গমূল বা স্কোয়ার রুট এবং কিউব মূল বা কিউব রুট উভয়ই পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার।
ঠিক আছে, একটাই সংখ্যা যার স্কোয়ার রুটও হোল নাম্বার এবং কিউব রুটও হোল নাম্বার। তোমার সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ, দেখে নেব উত্তর। সংখ্যাটি হলো 64 বা 64। 64-এর স্কোয়ার রুট হলো 8 আর 64-এর কিউব রুট হলো 4। মানে 8কে দুবার মাল্টিপ্লাই করলে 8 টাইমস 8 হবে 64, আর 4কে 3বার মাল্টিপ্লাই করলে মানে 4 টাইমস 4 টাইমস 4 করলে হবে 64। তো আমাদের সঠিক উত্তর হলো 64 বা 64। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবে। তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এমন ভিডিও প্রায় বানিয়ে থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। ইতি বুদ্ধির ঢেঁকি।